রোল। আচ্ছা, রোলটা আমি লাল কালার দিয়ে, রোল। আচ্ছা, নেমটা আমি অন্য কালার দিই। আর কি দিব? ব্লু। আচ্ছা, নেম। তো কালার করার জন্য তোমাদের এই ট্যাগটি ব্যবহার করতে হবে। তো আমি এখন প্র্যাকটিক্যালে তোমাদের একটু দেখাই দিচ্ছি যে কীভাবে এই কালারের সূত্রটি ব্যবহার করতে হয়। আচ্ছা, ধরো আমি এখানে একটা টেবিল আকারে বুঝাই, একটু লক্ষ্য করো, মনোযোগ সহকারে দেখলেই কালারের সূত্রটা কিন্তু খুবই মজার বিষয়। তুমি কিন্তু নিজেই কিন্তু তোমার ফোনে বা ল্যাপটপে করতে পারবা। আচ্ছা, আমি এখানে ধরো আমি একটা টেবিল আঁকতেছি। এখানে আমরা লিখলাম রোল। আচ্ছা, রোলটা আমি লাল কালার দিয়ে, রোল। আচ্ছা, এরপরে আমি দিলাম ধরো নেম। আচ্ছা, নেমটা আমি অন্য কালার দিই। আর কি দিব? ব্লু। আচ্ছা, নেম। ওকে। আচ্ছা, এবার দেখো আমি লিখলাম 3টা ঘর দিলাম, 0 1 2 3। আচ্ছা, লিখলাম আবির, ফারহান, উর্মি। আচ্ছা, এবার এই HTMLটা যদি তোমাদের পরীক্ষার হলে আসে এবং তোমাদের যদি করতে বলে, কখনো কখনো প্রশ্নতে বলে যে রোলটাকে লাল করো, নেমটাকে নীল করো, আবার কখনো কখনো এরকম দেওয়া থাকে। তো এখন এটা যদি HTML করতে বলে তাহলে তুমি কি করবে? তাহলে এইবার কি করণীয়টা কি? তাহলে এইবার কিন্তু তোমাকে এই কালারের মানে আগে যেই নিয়মগুলো শিখছো সেটা তো লাগবেই, আর এই কালার করার জন্য কিন্তু তোমার ফন্ট কালার ব্যবহার করতে হবে। আচ্ছা, তো বলছিলাম যে কোনো HTML কোন পর্যন্ত লিখতে হবে? বডি পর্যন্ত লিখতে হবে। তাহলে আমরা লিখলাম HTML শুরু, তারপর হচ্ছে হেড, তারপর হচ্ছে টাইটেল, এটা আমরা টেবিল নামে সেভ করলাম। তারপর হেড শেষ, আর তারপর হচ্ছে বডি শুরু। যে কোনো HTML এই পর্যন্ত লিখতেই হবে। আচ্ছা, বডি পরে এবার উদ্দীপকটা আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, এবার লিখতে হবে টেবিল বর্ডার, টেবিল বর্ডার সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা অন লিখলাম, এর টেবিল বর্ডার অর্থাৎ টেবিলটা শুরু হলো। তো টেবিলের ভিতর আমার সারি তৈরি করার জন্য আমাদের কী প্রয়োজন বলো তো? টিআর প্রয়োজন। এখন এই রোল আর নেম কি? হেডিং। তো হেডিং লেখার জন্য আমাদের কী লাগবে? টিএইচ লাগবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি রোলটা হচ্ছে লাল কালার। তো এখন যদি তুমি রোলটা লেখো তাহলে কি লাল কালার হবে রোল? তো শোনো, আমি যখন অফলাইনে পড়াই তা এরকম একটা HTML করতে দিচ্ছি স্টুডেন্টদের যে এরকম কালার করে নিয়ে আসো। তো স্টুডেন্টরা কী করছে? লাল কলম দিয়ে টিএইচ লিখে এরকম রোল লিখে নিয়ে আসছে, টিএইচ শেষ করছে। আচ্ছা, এবার তোমরাই বলো এটা কি হবে? এটা হবে না। অর্থাৎ আমরা লাল কলম দিয়ে লিখলে মানে কালার করে লিখলেই কিন্তু কালার হবে না। কালারের জন্য কি সূত্র প্রয়োগ করতে হবে? তো রোলটাকে লাল করার জন্য আমাদের কালারের সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে কি লিখবো আমরা এখানে? ফন্ট কালার সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা কি লিখবো? এটা কোন কালার আছে? লাল। তাহলে ইংরেজি ছোট হাতে লিখতে হবে রেড, কালারের নাম। তারপরে কি আছে? রোল। তারপর হচ্ছে ফন্ট শেষ, এই যে ফন্ট শুরু হয়েছিল ওই যে ফন্ট শেষ, তারপর টিএইচ শেষ, রোল হয়ে গেল। যদি কালার করতে না বলতো তাহলে স্বাভাবিকভাবে টিএইচ শুরু, রোল, টিএইচ শেষ। কিন্তু কালার করার জন্য আমাদের এই কালারের সূত্রটি ব্যবহার করা লাগছে। নেম হচ্ছে নীল কালারের দেওয়া আছে। তো এখানে আমাদের কি করতে হবে? টিএইচ শুরু, তারপর ফন্ট কালার সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতর ব্লু, ডাবল ইনভার্টেড কমা, তারপরে কি আছে? নেম, তারপর ফন্ট শেষ, তারপর টিএইচ শেষ। এই ঘরের কাজ হয়ে গেল। তাহলে টিআর শুরু করেছিলাম, টিআর শেষ, আবার টিআর শুরু। তো এটা হলো কি? তথ্য লেখার জন্য আমাদের কি লাগবে? এটা কিন্তু কালার করতে বলে না, স্বাভাবিক। তাহলে তথ্য লেখার জন্য আমাদের লাগবে কি? টিডি। এটা কিন্তু তোমরা প্রথমে শিখে এসেছো। তো টিডি শুরু 01, টিডি শেষ, আবার টিডি শুরু, আবির, টিডি শেষ। আচ্ছা, এই ঘরের কাজ হয়ে গেল। তাহলে টিআর শুরু হয়েছিল, টিআর শেষ। তো এইভাবে ধাপে ধাপে তোমরা এখন কিন্তু নিজেরাই পারবা, যেহেতু আমি এইগুলো শুরুতেই শিখিয়েছিলাম। তো
তো ফারহান, উর্মি এগুলো তোমরা নিজেরাই করতে পারবে, শুধু কালারের ট্যাগটা তোমরা জানতে না, আমি শিখাই দিলাম যে যদি পরীক্ষার হলে কোনো কিছুকে কালার করতে বলে তাহলে সেই শব্দের আগে ফন্ট কালার লিখবা, আর সেটার পরে ফন্ট শেষ করতে হবে। আচ্ছা, এবার বিজি কালারটা শিখাই দিই। তাহলে যে কতগুলো ট্যাগের কাজ হলো, 18 আর 19, 19টা না, নোট করা আছে না, সুন্দর করে লেখো। আচ্ছা, বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার। বিজি কালার হলো লেখে এইভাবে, বিজি কালার এরকম উপরে লিখে দেয় এখানে বিজি একসাথে, বিজি কালার, কোনো স্পেস হবে না, বিজি কালার একসাথে। আচ্ছা, বিজি কালার কি? যদি তোমাকে বলে যে এটা কালো আকারে আছে, এটা কালো আকারে আছে, হ্যাঁ, আচ্ছা, ধরো রোল নেম, কিন্তু তোমাকে বললো যে প্রথম সারির ব্যাকগ্রাউন্ড কালার হবে, বিজি মানে কি ব্যাকগ্রাউন্ড, তো প্রথম সারির ব্যাকগ্রাউন্ড কালার নীল বা লাল হবে এরকম বললো, মানে ব্যাকগ্রাউন্ড লেখা না, ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, যেই শাড়ি বলবে সেই শাড়ির টিয়ারের ভিতরে এই কাজটা করতে হবে। যদি আমাদের এই প্রথম শাড়ির ব্যাকগ্রাউন্ড কালার ধরো নীল বললো, ব্যাকগ্রাউন্ড কালার কি বলছে, নীল, তাহলে এইখানে টিয়ারের ভিতরে লিখতে হবে বিজি কালার, বিজি একসাথে কালার, COLOR, বিজি কালার সমান সমান ডাবল ইনভার্টেড কমা ব্লু, ব্লু শুরু, অর্থাৎ আর কোনো কিছু করা লাগবে না। এবার এইটাকে মানে ওপেন করলেই এই রোল আর নেম কালো থাকবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার নীল হয়ে যাবে। যদি ব্যাকগ্রাউন্ড কালার লাল বলতো তাহলে টিয়ার যেই শাড়ির ভিতরে বলবে সেই শাড়ির প্রথম টিয়ারের ভিতরে বিজি কালার একসাথে লিখে সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে ইংরেজি হাতের সেই তোমার ইংরেজি হাতের মানে কালারের নামটা ছোট হাতের লিখলেই হয়ে যাবে, ইংরেজি ছোট হাতের কালারের নামটা লিখলেই হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কালারের মানে ফন্ট কালার অর্থাৎ লেখা কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার উভয়টি বুঝতে পারছো। আর এরপরে যদি সমস্যা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। তোমাদেরকে আমি কথা দিচ্ছি যে বোর্ড পরীক্ষা অবধি পর্যন্ত তোমাদের পাশে আছি ইনশাল্লাহ, তোমাদের সাহায্য করে যাব। আর তোমরা চাইলে কিন্তু আমার কাছে ICT অনলাইনে পড়তে পারো, যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য বিশেষ বিশেষ কোর্স চালু করেছি। তো আমার কাছে অনলাইনে পড়তে চাইলে বিস্তারিত জানার জন্য এই নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করে নিও। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার এই চ্যানেলে শুধু HSC ICT ক্লাসে ভিডিও আপলোড করা হয়, HSC ICT ব্যতীত অন্য কোনো ক্লাস আমি আপলোড করি না। তো HSC ICTর সাথে থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তাহলে তুমি পরবর্তী ক্লাসগুলো সহজে খুঁজে পাবে। হ্যাঁ, তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো। অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।